গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সোমবার 23শে ডিসেম্বর সকালটা শুরু করছি এখান থেকে, আপাতত ভ্লগটা শুরু করছি। আর একদিন পরেই হচ্ছে ক্রিসমাস, সব কিছুর তোড়জোড় লেগে আছে। একটা মিসড ফিলিং লাস্ট মান্থ অফ দ্য ইয়ারে। হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। সারাদিনটা ভালোই কাটলো, কাজকর্ম সব মিটলো, আর এখন ছুটির বেলা, ফাইনালি পৌঁছাবো বাড়ির দিকে। তো চলুন বেরোনো যাক, বাইরে ঠান্ডাটা বেশ আছে, আর ওয়েদারটাকে বেশ এনজয় করাও যাচ্ছে। বাড়িতে গিয়ে বাকি ডেকোরেশনের কিছু ফাইনাল টাচ আপ করতে হবে। আর হাঁটতে হাঁটতে অনেকগুলোই দোকান দেখছি, তবে রুবি আনন্দপুরটা এমনই, যেখানে মানে ডেফিনেটলি মার্কেট এরিয়া, যেহেতু ওয়ান অফ দি মার্কেট এরিয়াজ অফ কলকাতা। এখানে যে কোনো অকেশন হোক না কেন, প্রত্যেকটা মোমেন্টেই বোঝা যায় যে কি অনুষ্ঠান বা কি ফেস্টিভ্যাল আসতে চলেছে। তেমনই ভিড় প্রত্যেকটা কেক শপে। আর মানে সবাই সবার জন্য কিনছে, এটাই দেখে ভালো লাগে যে প্রত্যেকটা মানুষই তার বাড়ির জন্য কিছু না কিছু কেক নিয়েই যায়। সেটা খুব বহুমূল্য একটা কোনো ফ্রুট কেকই হোক না কেন, বা একটা বাপুজি কেকই হোক না কেন, আনন্দটা সবার জন্য। অনুষ্ঠান মানে ফেস্টিভ্যালটা প্রত্যেকজনের জন্য। আর এই সেই ছেলেবেলার মতন আবার মানে ফিরে যেতে ইচ্ছে করে, সেই নস্টালজিয়া। প্রত্যেকটা এই সাজগোজের দোকান যাই ডেকোরেশন আইটেমস নিয়ে বসে, ডেকোরেটিভ আইটেমস নিয়ে বসে, তো ওইগুলোকে দেখেই ইচ্ছে করে যেন আর কিছু একটা মানে কিনলে ভালো হয় না, কিছু একটা মিসিং লাগছে না আমাদের ট্রিতে। এটাই মনে হয়, স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, সবাই পুরো দোকানটা তো উঠিয়ে নিই না, কোনো বাড়ি নয়, এবারও নয়। তবে যা যা জিনিস আমরা মানে স্টোর করে রাখি প্রত্যেকবার সাজানোর জন্য, তার চেয়েও এই আলো রঙে এত ঝলমলে জিনিসপত্র, এত শাইনিং, এত সুন্দর, প্রত্যেকবার মন করে। তো প্রত্যেকটা মানে বাচ্চা খুদেদের যে কি মনটা ছটফট করে, সেটা ডেফিনেটলি তাদের সেটা একটা আলাদাই এক্সাইটমেন্ট লেভেল তাদের। আর আমি ফাইনালি না পেরে থাকতে পারলাম না আপনাদের দেখানোর জন্য। প্লাস আমার তো কন্টেন্ট রয়েছে, এত সুন্দর সান্টার পুতুল রয়েছে, এত টয়স রয়েছে, আর ডেকোরেটিভ আইটেমস এখানে কি যে নিয়ে না বসেনি, সেটা মানে আপনারা দেখতে পারছেন। আপনাদেরও বাড়ির আশপাশে আপনারা ফিল করেছেন, যেরকম আমি গড়িয়াহাটও গেছিলাম আগের উইকে, লাস্ট স্যাটারডে আমরা লেক মলের কাছেও গেছিলাম, আজকে এখানে দেখছি। মানে প্রত্যেকটা জায়গা এরকমভাবেই সাজানো হয়েছে। অনেক জায়গায়ও আমি দেখেছি, অনেক মানে সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করছে, তো জাঁকজমক সব জায়গায় সাজানো, সব কিছু একটা ভর্তি রয়েছে। আর এই যে কালার প্যালেট, এই যে কম্বিনেশন, মানে জাস্ট চোখ ছুঁয়ে যায়। তো আমি বাড়ি ফিরে এসেছি ফাইনালি, বাজে এখন 9:45। এসে দেখছি মা নেই আর বউ নেই রুমে, কারণ ওরা গেছে উপরে পিকনিক প্ল্যানিং করতে। তো এই হচ্ছে আমাদের ডেকোরেশন টুকটাক, যেটা কালকে দেখালাম, বেশ ভালো লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে। আর এই হলো নিথু আর তন্নু। নিতু, তোদের মানে বয়েজ নাইট আউট বা নাইট স্টে কত নম্বর এটা 2024-এ? হ্যাঁ, একটু জোরে বল। থার্ড। ও पहली बार आ रहा है। मैं दूसरी बार एंड आई होप मैं क्या है हर बार सो जाता है जल्दी, तो इसीलिए मैं आज कल रात को पूरा रात जगा हुआ था, ताकि आज मैं लेट से उठा, ताकि आज पूरा रात जग सकूं। यस पॉइंट भी रहेगा, तब मैं जल्दी सोएगा। ठीक है। नहीं नहीं নিতু, পেট ক্লিয়ার করে নিবি। एकदम क्लियर। ভালো। এই হচ্ছে ইয়ে জেন্ডার বাইজড, ছেলেদেরকে অ্যালাউ করা হয়। সবে 21 হয়েছে ওর, কিন্তু তার মধ্যে এই বছরে 3বার বয়েজ নাইট আউট নাইট স্টে করে ফেলেছে। আমি 26-এর হয়ে গেছি লিগালি ऑफिशियली। बीच में कहाँ गए हुए थे जॉब करने? ऑन साइट गई थी, कहाँ? गोरखपुर। मुंबई गोरखपुर। आंटी साथ में गई थी? नहीं तो वो तो परमानेंट नाइट आउट नहीं हुआ। नो, दैट्स नॉट अ नाइट आउट, दैट्स नॉट अ नाइट आउट, क्योंकि वहाँ पे काम कर, क्योंकि वहाँ पे काम करने के लिए यू हैव अ रेस्ट्रिक्टेड पीपल एंड रात को ऑल। घर पे अकेले थे? हाँ, रात को yeah, I have my own room and everything is locked आसपास out. आपके मम्मी पापा की जगह आपके दोस्त थे? दोस्त नहीं, कलीग्स थे। Co-worker, देर इज अ थिंग, नो दोस्त, देर इज ओनली कलीग। एंड वो वैसे भी Colleague is a corporate version of a दोस्त।
No, not everyone. Not everyone. Because everyone isn't lucky enough. हाँ वो भी बट You need like night stay और night out defines कि जहाँ पे ना vibes मैच करे, जहाँ पे तुम एक एक्सट्रीम लेवल पे खुद को अनफिल्टर्ड तरीके में रख पाओ, है कि नहीं? है कि नहीं? वो कच्चे बनियान में सब हाँ. So that is a version. Anyway, चलो. You have everything set. All resources, every material, everything done. देख ले शटल है नहीं सब है उसके पास चलो मेरा पैकेट এবারে ডিনার সেরে ফেলার বেলা। তো আছে গরম গরম ভাত, ঘি, ডাল সেদ্ধ, আলু মাখা আর আরু বুড়ো খেতে বসে পড়েছে। আমি আর মা জাস্ট বসবো। তো শীতের রাত্রির বেলা মানে জাস্ট ডিনারটা ফটাফট সেরে এবার কম্বলের তলায় চলে যেতে হবে। সো লেটস সি। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ডেকোরেশনের ফাইনাল টাচটাও হয়ে গেছে। আরু নিতু দুজনে মিলে সানডে অলরেডি ট্রিটা সাজিয়েছিল, সেটার কিছু গ্লিমস শেয়ার করা হয়েছিল। আর আজকে একটা ফাইনাল টাচ দিলাম, সেটা বেশি কিছুই নয়। একটা জিনিস আরু দেখেছিল, সেটাই মেরি ক্রিসমাস লেখা একটা জাস্ট গোল লোফ টাইপের, সেটাকে এনে আমি আলাদা করে বসালাম। দেখা যাক সেটাকে কোথায় স্টিক করতে পারি, দরজায় না দেওয়ালে, কিভাবে কোন পজিশনিংটা বেস্ট আসে সেটা দেখে নেওয়া যাবে। আর বাকি সব কিছুই ডান। আরও মানে নেক্সট ডে যেটা আছে 24th একটা লেটার লিখবে সান্টাকে। আর বাকি যেইটুকুনি জিনিস করা যেতে পারে অতটুকুনি হবে। আর আমাদের একটা পিকনিকের প্ল্যানিংও চলছে, মানে আমাদের যে অ্যাপার্টমেন্টের, সেটা দেখা যাক সেটাও কত মানে ফাইনালাইজ হয়, যেটা মা আমাকে এসে শেয়ার করলো। তো যে কটা নতুন লোকজন এসছে ফ্ল্যাটসে, সেই কজন মিলে মেম্বার্স মিলেই প্ল্যান আউট করা হচ্ছে। তো ওটারও পসিবিলিটিস কী সেটা ডেফিনেটলি শেয়ার করব আপনাদের সাথে। আর তাছাড়াও এই যে ক্রিসমাস ফিলিং, ডেফিনেটলি আমরা বাঙালিরা বলা যেতে পারে যে আমাদের 12 মাসে 13 পার্বণ, কারণ আমরা সব ফেস্টিভ্যালসটাকেই সেইভাবেই মানে অতটাই গুরুত্ব দিয়ে সেলিব্রেট করি, অতটাই আমরা মজা নিই। মানে সবার আনন্দেই যে আনন্দিত হওয়া যায়, খুশি থাকা যায়, এটা হয়তো আমাদের মধ্যে এই কালচারটা রয়েছে। তাই জন্য সব কিছুকে আমরা আপন করে নিই। তো চলুন এই মানে সেলিব্রেশনটাকেও খুব ভালোভাবে করা যাক। আজকের জন্য গুড নাইট।